চলো বন্ধুরা, কপাল খারাপ হয়ে গেছে। কিন্তু এতটা খারাপ হবে জানা ছিল না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছো, হ্যাঁ, সানডে স্পেশাল কিছু বেড়াতেও যেতে ইচ্ছা করে। তো আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। আর এখন রান্না বান্না চলছে, তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করব। তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না বান্না করে তোমাদেরকে একটা জায়গায় বিকেলবেলা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। অনেক দিন ধরেই ভাবছি যে একটা ব্লগ করব, কিন্তু ব্লগ করা হচ্ছে না। আর পরপর কুকিং ভিডিও আসছে, তাই ভাবলাম যে না, আজকে ব্লগটা করেই ফেলি। আজকে বিকেলবেলা যাব, তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো। আজকে আমি যাব মন্দারমণি। আর মন্দারমণি দীঘা থেকে কেমনভাবে যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, সমস্তটাই দেখতে থাকো আর আমার সাথে থেকো। আর যারা নতুন বন্ধুরা আছো দেখছো, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে আমি ভিডিও দিলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদের জন্য অসংখ্য ভালোবাসা। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। কতটা কি করতে পারবো, দেখাতে পারবো জানি না, তবে চেষ্টা করব সম্পূর্ণ, মানে যতটা আমার পক্ষে সম্ভব ততটা দেখবার। এখন আমার রান্না চলছে সকালবেলায়, জানোই তো সানডেতে একটু সবই দেরি হয়। দেখা যাক, দেখো কি রান্না করছি আজকে। এই দেখো, এখানে আমি মাংস কষতে কষতে আমি তোমাদের সাথে বকবক করতে চলে গেছিলাম। দেখো, মাংসটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো এটার মধ্যে। ইলেকট্রিক কেটেলে একটু জল করে নিয়েছি, গরম জল, সেইটা আমি দিচ্ছি। কারণ মাংসতে দেখবে একটু গরম জল দিলে যেন খেতে একটু ভালো লাগে। আমি প্রথমেই মাংসটা বসিয়ে নিয়েছি, কারণ এটা একটু হতে টাইম লাগে, ওই জন্য মাংসটা বসিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে ভাত করব বা অন্য কোনো যদি পদ করি সেগুলো করতে হবে। তা তাড়াতাড়ি করে নিই, দেখা হচ্ছে বিকেলবেলা। এই দেখো, আমরা রেডি হয়ে গেছি, বিকেল 4:10 বেজে গেছে। আমরা এখন রওনা দেব। আজকে আর গাড়ি বের করবে না, ও বললো স্কুটি নিয়েই যাব। আর আমারও বেশ ভালো লাগে স্কুটি নিয়ে গেলে। মানে বাইরের সিনারি, গ্রামের ভেতর দিয়ে তো যেতে হবে মন্দারমণিতে। এবার সিনারিগুলো বেশ দেখতে খুব ভালো লাগে। আর এখানের রাস্তাঘাটগুলোও না, দুধারে গাছ, বেশ সুন্দর গাছ দিয়ে একদম যেন সাজানো, মনে হয় যেন ভগবান কিছুভাবে সাজিয়ে দিয়েছে। দেখো, এটা দীঘা ওয়েলকাম গেট, এটা আমরা এখন পার করছি। এখনো পর্যন্ত আপাতত দীঘাতে আছি বলে তোমাদেরকে এই দেখাতে পাচ্ছি, না হলে এই সুযোগটাও আর পাওয়া যাবে না। কারণ কিছুদিন পরে আমার ছেলের, জানোই তো, আমার ছেলের স্কুল খুলে যাবে, তখন তো আমার চলে যেতেই হবে। দেখো কি সুন্দর লাগছে, রাস্তা দিয়ে যেতেই ভালো লাগে। আর এগুলো দেখবে গাড়িতে গেলে না অতটা ভালো লাগে না। আমার তো মানে এখানে সমস্ত ট্যুরগুলোই আমি স্কুটিতে, ও যেহেতু স্কুটি নিয়ে চলে এসছে, আমি স্কুটিতেই করতে চাই। কারণ গাড়িতে আমার ঠিক মানে এই যে সিনারিগুলো উপভোগ করার মতো কিন্তু গাড়িতে গেলে আমার ঠিক পোষায় না। ওই জন্যই বললাম যে চলো স্কুটি নিয়েই যাওয়া যাক। আর সুন্দর লাগে, দেখো রাস্তাঘাটগুলো এত সুন্দর, খুব ভালো লাগে। তো আমরা যাচ্ছি। আর এই দেখো তাজপুর, ডান দিকে তাজপুর, এটা হলো তাজপুরের রাস্তা চলে গেছে, কিন্তু এটা তাজপুরের না, একটা খাল টাইপের কিছু কাটা আছে হয়তো। এই ডান দিকের রাস্তা, মানে রাস্তার ওই দিকটা যেটা দেখছো ফাঁকা জায়গা, ওখান দিয়ে না একটা খাল চলে গেছে। একদিন আমরা এই যে গাছের গোড়াটা থেকে, এই দিক থেকে আমরা উঠে দেখেছিলাম যে ওই দিকটা কি আছে। আমার দেখার খুব ইচ্ছা, কারণ ওখানে না সবাই বসে থাকে, গল্প করে। দেখো সবাই বসে রয়েছে ডান দিকে, সবাই গল্প করে। আমার দেখার খুব ইচ্ছা ছিল যে ওখানটায় কি সমুদ্রটা এসছে বা কিছু হবে, কিন্তু এত কাছে তো হবে না, কারণ তাজপুরের রাস্তাটাও তো ভেতরে অনেকটা দূর যেতে হয়। আর ওই জন্য উঠেছিলাম। তো ওখানে কিছুই নেই, একটা খাল রয়েছে। এই দেখো যাচ্ছি, আর সূর্যটা পেছন দিকে, ভালোই লাগছে বেশ যেতে। আর দুধারে না শিরীষ গাছ বা ওই জাতীয় কোনো গাছ আছে, জানো তো। এই গাছগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না, কারণ অনেক রকমেরই গাছ আছে।
দুই ধারে, খুব ভালো লাগে এখান দিয়ে যেতে। আর এখন এত বাম্পার করে দিয়েছে, দীঘা থেকে মন্দারমণি পর্যন্ত প্রচুর বাম্পার করে দিয়েছে, আর একসাথে 6টা করে বাম্পার জানো। এই দেখো বলতে বলতে এই যে ইনি আবার ঘুমিয়ে পড়ছেন। কিরে ওঠ, কিরে উঠে পড়। এই চোখ চেয়েছে, চোখগুলো লাল হয়ে গেছে, ঘুমিয়ে পড়ছে। দেখো আমরা কথা বলতে বলতে মন্দারমণিতে চলে এলাম। যদিও অনেকটা রাস্তা, ওখান থেকে প্রায় আমাদের 40 মিনিট মতো লাগলো এই মন্দারমণিতে আসতে। এবারে এই রাস্তা ধরেও যেতে হবে 20 মিনিট মতো, কারণ মোটামুটি 1 ঘন্টা লাগে দীঘা থেকে মন্দারমণি স্কুটিতে। মন্দারমণির রাস্তায় আমরা ঢুকে পড়লাম। ঢুকে পড়ে যাব, বেশ গ্রামের মধ্যে দিয়ে যাব। একটু চলে আসার পর এই দেখো রাস্তার দুধারে না এরা চিংড়ি চাষ করে। হ্যাঁ, সব এরকম ছোট 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 সব এই করা রয়েছে, ভেরি টাইপের করা রয়েছে। কিন্তু এখন দেখছি যে জলগুলো না সব শুকিয়ে গেছে। এখন তো একটু ড্রাই ওয়েদার, বৃষ্টি নেই, কিছু নেই, জলগুলো সব শুকিয়ে গেছে। হয়তো মাছগুলোও তুলে নিয়েছে দুধারে অন্য সময় আসলে পুরো জল থাকে। আর ও তো বলছিল এটা চিংড়ি চাষ করে। দেখো পেছন দিকে সূর্যটা কি ভালো লাগছে, আমি এই জন্য ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে পেছন দিকে সূর্যটা, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। দেখো এবারে আমরা মন্দারমণি সব হোটেলগুলো পার করে দিচ্ছি। অ্যাকচুয়াল যেখান থেকে মন্দারমণিটা, ওই দেখো বাঁদিকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। দেখো দেখো সমুদ্র দেখা যাচ্ছে। যেখান থেকে ঢোকার কথা মন্দারমণিতে, আমরা কিন্তু সেখান থেকে ঢুকিনি, কারণ আমরা সেখান থেকেও পার করে যাচ্ছি একটা জিনিস তোমাদের দেখাও বলে। কারণ জানি না সেই জিনিসটা দেখাতে পারবো কি না, তবে চেষ্টা করব। কিন্তু সেটা এখনও আছে কি না তাও বলতে পারবো না, কারণ আমরা আগের বার এসেছিলাম, দেখে আমার এত ভালো লেগেছে। ওইটা দেখতে গেলে আর একটু ভেতরের দিকে ঢুকতে হবে। আর ভেতরের দিকে ঢুকে গেলে ওখান থেকে না আবার ওখানের বিচটা অনেকটা চওড়া। ওখানে আবার স্কুটি নিয়েও আগের বার আমরা বিচের উপর দিয়ে স্কুটি চালিয়েছিলাম। মানে সেটাও বেশ অপূর্ব লাগে আর কি। ওই জন্য আমরা যেখান থেকে ঢোকার কথা সেখান থেকে ঢুকিনি, আরও ভেতরের দিকে গ্রামের দিকে চলে যাচ্ছি রাস্তা। সূর্যও দেখো আমাদের সামনে চলে এসছে, এত সুন্দর আকাশটা লাগছে, খুব সুন্দর লাগছে। একদম ভেতরের দিকে চলে এসছি, বাঁদিকে সমুদ্র। আমরা তো পরপর সব রাস্তাগুলো চলে যাচ্ছে বাঁদিক দিয়ে, কিন্তু আমরা একটাতেও যাব না, আমরা আরও ভেতরে যাব। না না এটা ছিল না, ওটাই ছিল। এই দেখো এখানে না পরপর এরম দুটো ছোট ছোট পুকুরের মতো আছে, কারণ এখানটা একটু গভীর বলে হয়তো জলটা এখনো আছে, শুকোয়নি। এই যে এইটা দেখতে পাচ্ছ তো, এইটা ঢিল ছুটছে যে যদি কোনো মাছ টাছ থাকে। আগের বার যখন আমরা এসেছিলাম তখন এখান থেকে স্কুটি নিয়ে যাওয়ার সময় দেখছি মাছ একদম কিলবিল করছে। পাশে রাস্তা তো, আর যেই গাড়ি যাচ্ছে মানে মাটিটা কাঁপছে, আর মাছরা একদম ছটফট করছে। দিয়ে আবার নামলাম, নেমে ওরা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে আমার ছেলে তো রীতিমতো ওখানে লাফালাফি শুরু করে দিয়েছে, আর যত লাফাচ্ছে তত মাছ একদম কিলবিল 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 করছে। আর এখানে মাছগুলো বলতে এই মাগুর মাছ টাইপের হয়তো মাছ ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাছ তো এখন নেই। মাছ মনে হয় সব তুলে দিয়েছে, আর শুকিয়ে গেছে তো ওই জন্য মাছও মনে হয় সব তুলে দিয়েছে। দেখো আমরা আরও গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। 2-3 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। চলো বন্ধুরা, কপাল খারাপ হয়ে গেছে, স্কুটির টায়ার লিক হয়ে গেছে। আর এখন কোথায় লিক সারাতে যাব জানি না। কোনো ও বলছে যে চলো তুমি সি বিচে যাও হাঁটতে হাঁটতে, আমি লিক সারিয়ে যাচ্ছি। আমি বলেছি যে না আমি যাব না, আমি বাড়ি ফিরে যাব। এখন জানি না লিক সারিয়ে মানে সি বিচে হয়ে বাড়ি ফিরবো না লিক সারিয়ে বাড়ি ফিরবো জানি না। আমরা হাঁটছি আমি আর ছেলে, দেখো যেদিকে যাওয়ার কথা আমাদের পেছন দিকে আমরা উল্টো হাঁটছি। এখানে নাকি কোথায় একটা গ্যারেজ আছে, এখানের গ্রামের একজন বললেন। এখন জানি না, ও গেছে, বাইকে তো আর চাপা যাবে না, স্কুটিতে আমাদেরকে নামিয়ে দিল, ও গেছে। এখন দেখা যাক
লিক সারাতে পারে নাকি, এখন কি করব জানি না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কি বলবো। ঠিক আছে চলো দেখি, যা হয় তোমাদের জানাচ্ছি। চলো। এই দেখো বন্ধুরা, যতক্ষণে লিক টিক সারানো হলো ততক্ষণে সূর্য মামাও ডুব দিয়ে দিয়েছে আর পুরো অন্ধকার হয়ে এসছে, সন্ধে হয়ে গেছে। আর আমাদের তো সেইটা আশাটা তো পূর্ণ হলো না যে সি বিচের ওপর দিয়ে চালাবো, কারণ এই অন্ধকারে তোমাদেরকে আমি দেখাতেও পারবো না। এখন আমরা ফিরে যাব না, যেখান থেকে মন্দারমণিতে যায় সবাই বেসিক্যালি, কারণ সেখানে মার্কেট টার্কেটও আছে, সেইখান থেকে আমরা ঢুকে যাব। আসবার সময় জানো তো আমি আর ছেলে তো হাঁটছিলাম, তোমাদেরকে বলা হয়নি, প্রায় 1.5 কিলোমিটার মতো মনে হয় হেঁটেছি। আর আমার কাছেও না কোনো টাকা পয়সাও ছিল না, আমি পার্স নিয়ে যেতেই ভুলে গেছি। তারপরে ও তখন অত মাথায় আসেনি, ও সব গ্রামের মানুষরা তো বলে যে সামনেই আছে সামনেই আছে, চলে যান চলে যান। তারপর ওর কাছ থেকেও যে টাকা নিয়ে নেব তখন কিন্তু অতটা মাথাতেও আসেনি। হ্যাঁ, এবার ওই কথা শুনে ভেবেছি যে সামনেই গ্যারেজ, ও বাবা কত হাঁটছি তো কত হাঁটছি। যেমন অটোওয়ালা তিনি বললেন যে চলুন দিদি ভাই, কারণ আপনি হাঁটছেন বাচ্চাটাকে নিয়ে, আমার দেখে খারাপ লাগছে, আমি আপনার অটোতে চলুন বলে নিয়ে আমাদেরকে নিয়ে সেই গ্যারেজ অবধি পৌঁছে দিলেন। জানো, মানে এখনও আজকালকার দিনে ভালো মানুষ কিন্তু আছে। এই দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি, আর ডান দিকে যে মন্দিরটা দেখছো ওই মন্দিরটা দেখি তোমাদেরকে যদি নিয়ে আসা যায় তাহলে নিয়ে আসবো। এই দেখো এখানে সব স্পিড বোটগুলো সব নিয়ে যাচ্ছে, কারণ সন্ধে হয়ে গেছে তো আর তো কেউ স্পিড বোটে চাপবে না, ওই জন্য সমস্তটা স্পিড বোটগুলো সব নিয়ে যাচ্ছে। আর ডান দিক বাঁ দিক জুড়ে একদম মার্কেট। দেখো কি সুন্দর সুন্দর সব জিনিস বিক্রি করে এরা ঝিনুকের। আর সামনেই সি বিচ, এই পথ ধরে হাঁটা, দোকান দেখেই দাঁড়িয়ে পড়লো। এবার দেখো দেখেছে গাড়ি, এই নিস না রেখে দে রেখে দে, আঙ্কেলরা দেখতে পেলে কিন্তু খুব বকবে। রেখে দে, চলে এসছে। দেখো এখানে দেখো সব বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে। এখানে কাজুর দোকান, কাজু ছাড়া বিভিন্ন রকমের খাজা বা এরকম নাড়ু ফাড়ু অনেক কিছুই এরা বিক্রি করে। এখানে একটা বিশ্ব বাংলার ব করে রেখেছে। চললাম, পুরো অন্ধকার হয়ে গেল, কপালটা খারাপ, তো কিছু করার নেই, আর কি হবে। আর একটু যে সকালবেলার দিকে বেরোবো সেটাও হবে না, জানো তো। সেটা হলে এখন তো একটু শীত মানে গরম গরম পড়ে গেছে আর রোদ্দুরের ভীষণ তাপ। আর শীতকালে বেরোতে পারলে খুব ভালো হতো, কারণ শীতকালে দিনের বেলাতেও কোনো অসুবিধা হয় না। আর সি বিচের ধারে তো এলে একদম রোদ থাকলে প্রচণ্ড পরিমাণে তেতে থাকে, ভালোও লাগে না। বিকেলের দিকে বেরোলাম, দিয়ে আর হলো না। ভেবেছিলাম 5টা থেকে 6টা অবধি সি বিচে থাকবো, তারপর বাড়ি চলে যাব, আর হলো না। আর কি হবে। আমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। মাস্কটা খোল। ভালো লাগছে। আমি ওই মেলা থেকে কি আছে, দোলনা আছে কিনা, দোলনা নেই আমি ওটা দেখতে চাই। দোলনা চড়তে চাই, বা কিছু দোলনা যদি না থাকে তাহলে আমি কিছু কিনে দিতে হবে আমাকে। কিনে দিতেই হবে? হ্যাঁ। তুমি সমুদ্র দেখতে এসছো না কিনতে এসছো বলো? সমুদ্র দেখতে এসেছি, মেলা আছে। দেখি সমুদ্র দেখতে এসেছি কিন্তু মেলা আছে, তাই জন্য আমাকে কিনে দিতেই হবে। মেলা না দেখলে কিনে দিতে পারবো না। মেলা আছে। তুমি কিছু বলবে? তুমি যে এত সুন্দর ভাবে আমাদের নিয়ে এলে কিছু বলো। বাড়ি যেতে বলতে চাই। কেন বাড়ি যাব কেন? এত সুন্দর চাঁদ উঠে গেছে। কি খাচ্ছিস? আইসক্রিম। আইসক্রিম নাকি কুলফি? আইসক্রিম। এটা কুলফি, আইসক্রিম নয়। অত কাছ থেকে কখনো ধর। অনেকদিন আগে খেয়েছিলাম, এটা যদি তোমরা খাও তোমাদের প্রচুর ভালো লাগবে। খেয়ে নিও এইটা, এই দেখো। খেয়ে নাও তুমি, তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি 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 খেয়ে নিচ্ছি, ঠিক আছে? এই দেখো
দেখো যে মন্দিরটা ডান দিকে দেখলে ওই মন্দিরটাতে ঢুকে গেছি ফেরবার সময়। আর এখানে দেখো একটা মনসা ঠাকুরের আরতি হচ্ছে, আর ওইদিকে সরস্বতী ঠাকুর আছে। এখন আমরা একটু ডাব খেয়ে নেব, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। জলের বোতল আছে সাথে, কিন্তু ও বললো যে না ডাব খাবো, তাই জন্য আমরা একটু ডাব খেতে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। ফেরবার সময় ও বললো যে চলো কাঁথিতে যাবে, কাঁথিতে যাই, চলো ঘুরে আসি, কারণ এমনি তো এটা তো বেশিক্ষণ দেখা হলো না আমাদের মন্দারমণিতে, তো চলো কাঁথি থেকে ঘুরে আসি। বললাম ঠিক আছে চলো, কারণ সামনেই দোল, রং টংগুলো কিনতে হবে, মাথা খারাপ করে দিচ্ছে, চলো তাহলে একদম কিনে নেব। তো বলতে বলতেই ভাবলাম যে জুতোটাও যদি কিনে নিতে পারি, কারণ এখানে সিলেদার্স আছে, ওই জন্য সিলেদার্সে চলে এলাম। আর ও স্কুটিটা ওইদিকে পার্ক করে রেখে আসছে, দেখা যাক কি জুতো কিনি। মেনলি ছেলের একটা স্কুলের জুতো কিনতে হবে, কারণ সামনে স্কুল খুলে যাচ্ছে, ওর তো একটা কিনতেই হবে। আর আমাদের দেখি কি কেনা যায় না যায়, দেখা যাক এখন। আর এই দেখো দুজন দুটো বেল্ট নিল, বেল্টগুলোকে মাপ করে ফুটো করিয়ে নিচ্ছে। আর স্কুল জুতো তো পাওয়া গেল না, বললো 2 দিন আগে এসছিল নাকি 250 পিস জুতো, মানে 2 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। মানে সবাই তো এখন স্কুল খুলে যাবে, ওই জন্য সবাই জুতো কেনার চাহিদা, এখন দেখা যাক কোত্থেকে পাওয়া যায়। আর আমরাও দুজনে দুটো জুতো কিনে নিলাম, দেখানোর সুযোগ পাইনি তোমাদের সাথে। এই দেখো আমরা শোরুম থেকে বেরিয়ে পড়েছি, আর রং পিচকিরি দেখে তো খুব তার আনন্দ, সব তার কিনে দেওয়া হলো। অলরেডি 9:30 বেজে গেছে, আর আমরাও রওনা দিয়ে দেবো এখন। আর আশা করি 10:30টার মধ্যে পৌঁছে যাব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বাড়ি গিয়ে। অ্যাট লাস্ট আমরা বাড়ি পৌঁছে গেছি। আর দেখো কটা বাজে জানো, 11:15, মানে 11:05, আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট। আর এখন বাড়ি পৌঁছেছি। মন্দারমণি থেকে তো একটু তোমার সাথে মানে এমনি এইভাবে কথা বলা হয়নি। মন্দারমণি থেকে আমরা চলে গেলাম, ও বললো যে পাশেই কাঁথি রয়েছে, কাঁথিতে চলো, সিলেদার্স থেকে জুতো কিনে ফিরবো। দিয়ে আমরা তো আবার সিলেদার্সে গেলাম, সিলেদার্স থেকে জুতো টুতো কেনা হলো, কিনে এসে ফেরবার সময় আবার সেম একদম রাস্তার মধ্যে আবার টায়ার হয়ে গেল, লিক হয়ে গেল। এবারে তারপরে মানে আগে তো জানতাম না যে টায়ার খারাপ হয়ে গেছে, কেউ মানে লিক সারানোর সময় বলেনি। এবারে যেখানে জেনেছি, এবার সেখানে না টায়ার কিনতেও আমরা পারবো না। আর রাতও হয়ে গেছে প্রথম কথা, তখন 10:15-20 হবে, মানে যখন আবার লিক হলো। আবার ঠিক করে নিয়ে চলে এসেছি। এখন বেজে গেল অনেক, খিদে পেয়েছে খুব, আমরা এখন খেয়ে নেব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, রান্না হচ্ছে, তোমরা রেসিপি দেখতে থাকো। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।